চলো আজ নিজেকে একটা প্রশ্ন করা যাক। তুমি নিজেকে কর, আমিও নিজেকে করি। কারণ এই প্রশ্ন করাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তুমি যে জীবনটা চেয়েছিলে, সেই জীবন কি তুমি পেয়েছ? না। আমরা যে জীবনটা চেয়েছিলাম, সেই জীবনটা কি আমরা পেয়েছি? সেই জীবনটা কি আমরা কাটাচ্ছি? যদি না কাটাতে পারি, যদি না কাটিয়ে থাকি, তাহলে মনে হয় না যে কোথাও না কোথাও ঘাটতি আছে, কোথাও না কোথাও সমস্যা আছে, প্রবলেম আছে। যদি মনে হয় তাহলে কেন সেটাকে ঠিক করবে না? কেন নিজের জীবনে সংশোধন আনার চেষ্টা করবে না? করা তো উচিত, প্রতিটা মানুষের করা উচিত। আসলে সমস্যা কি জানো? সমস্যা এখানে আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমাদের কোনোটা পছন্দ। হ্যাঁ, আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমি কি চাই। প্রথমে এটা জানাটা প্রয়োজন যে তুমি কি চাও, তোমার কি ইচ্ছা, তোমার কি স্বপ্ন, তোমার কি লক্ষ্য, তোমার কি এম, তোমার কি টার্গেট। এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা নির্ধারণ করার পরে, এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা পাওয়ার জন্য তুমি নিজেকে কতটা নিচে নামাতে পারবে, কতটা কষ্ট দিতে পারবে, কতটা স্যাক্রিফাইস করতে পারবে, কতটা সমর্পণ করতে পারবে। কারণ বাস্তবতা আমরা মানি বা না মানি, একটা মানুষের জীবনে কোনো কিছু করার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু হারানোর প্রয়োজন পড়ে। একটা কথা মনে রেখো, যদি জীবনে দ্রুত কিছু পেয়ে যাও, তাহলে কিছু কিছু আনন্দকে হত্যা করতে হবে না। আনন্দ আসবে জীবনে, সেটা নিজের কাজের মাধ্যমে। নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে, নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে, সুখ খোঁজার চেষ্টা করতে হবে। এ পৃথিবীতে সেই মানুষগুলো সবথেকে বেশি সুখী থাকে যারা নিজের কাজের মধ্যে সুখ পেয়ে থাকে, যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজে থাকে। আমি তোমাকে লিখে দিতে পারি, যদি তুমি কোনো কাজ করে আনন্দ পাও, যদি তুমি কোনো কাজ করে মজা পাও, তাহলে সেটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না, সেটার থেকে প্রয়োজনীয় কিছু হতে পারে না। অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়াটা প্রয়োজন, কাজের মধ্যে একটা মজা থাকাটা প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক যে কিছু সময় এমনও আসবে যখন নিজেকে বাধ্য করাতে হবে, আর এটা আসাটাও প্রয়োজনীয়। এটা আসার পরে মনে হয় যে না, আমাকে কতটা দায়িত্ববান হতে হবে, আমার কতটা দায়িত্ববান হওয়া উচিত। দেখো, এমনটা নয় যে সব সময় কাজ করতে ভালো লাগবে, কিন্তু তারপরেও কিছু মুহূর্ত, কিছু সময় আমাদের নিজেদেরকেই পুশ করার প্রয়োজন পড়ে, নিজেদের একটু মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। দেখো, একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে গেঁথে নিও, যে কোনো মানুষের মধ্যে যদি জেদ থাকে, কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে, এবং সেই মানুষটার মধ্যে যদি সত্যি কোনো প্রতিভা থাকে, তাহলে তাকে কেউ দমাতে পারবে না, কেউ থামাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ তার পথের বাধা হতে পারবে না। জেদ থাকাটা প্রয়োজন, খিদে থাকাটা প্রয়োজন, ইচ্ছা থাকাটা প্রয়োজন, চাহিদা থাকাটা প্রয়োজন, আগ্রহ থাকাটা প্রয়োজন। এই সমস্ত কিছু একটাই প্রতিশব্দ। অবশ্যই আগ্রহ, খিদে, জেদ এগুলো একটা জিনিসকেই ব্যাখ্যা করে, যে সেই কাজের প্রতি একটা নির্দিষ্ট চাহিদা, একটা ভালোবাসা। এগুলোর সঙ্গে যখন ট্যালেন্ট সম্মিলিত হয়, তখন একজন মানুষকে অন্যরূপে রূপান্তরিত করে। তখন একজন মানুষের ক্ষমতা অন্যভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে। জীবনের কিছু বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। প্রথমত, তুমি কি করতে চাও? দ্বিতীয়ত, সেটা করার জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে, কতটা ত্যাগ করতে পারবে। তৃতীয়ত, সেটা তোমার জন্য কতটা প্রয়োজনীয়, সেটার মধ্যে তুমি নিজে কতটা আনন্দ পাবে। তুমি দেখবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে আমাদের প্ল্যানিং থাকে, আমাদের হাতে লক্ষ্যও থাকে, একটা নির্দিষ্ট টার্গেটও থাকে, কিন্তু থাকে না শুধু খিদে, থাকে না শুধু চাহিদা, থাকে না শুধু ইচ্ছা, থাকে না শুধু আগ্রহ, থাকে না শুধু ক্ষুধা। একজন মানুষের জীবন কখনো পরিবর্তন হতে পারে না শুধুমাত্র প্রতিভার দ্বারা। এ পৃথিবীতে প্রতিভাবান মানুষ অনেক আছে, কিন্তু প্রতিভাবান হওয়ার সঙ্গে সঙ্গে মেহনতি হওয়াটা প্রয়োজন।
এ পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো কোম্পানি থেকে তুমি ঘুরে এসো, এদের প্রতিভাবান মানুষ যতটা প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন মেহনতশীল মানুষ। কোনো ক্রিকেট, কোনো ফুটবল কোচকে জিজ্ঞাসা করো তারা কি বলতে চায়, তাদেরও একই ধারণা। তারা অবশ্যই প্রতিভাকে প্রাধান্য দেয়, কিন্তু তারা মনে করে যে প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগ্রহ, প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। অবশ্যই পরিশ্রম, মেহনতশীল হওয়াটা প্রয়োজনীয়। শুধুমাত্র ট্যালেন্ট থাকাটাই যথেষ্ট নয়, শুধুমাত্র ট্যালেন্ট থাকাটাই সমস্ত কিছু নয়। এক্সপেরিয়েন্স, একজন মানুষের অভিজ্ঞতা, তার ট্যালেন্টের থেকে হাজারো গুণ বেশি দামি। এটা কি জানো? যদিও একজন মানুষ ট্যালেন্টেড হয়ে যায় তার অভিজ্ঞতার বদৌলতে, তুমি যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে তত বেশি তুমি ট্যালেন্টেড হয়ে উঠবে। আর অভিজ্ঞতা কোথা থেকে আসে জানো? ব্যর্থতা, ভুল, এগুলো থেকে। আমরা যত বেশি ভুল করি তত বেশি অভিজ্ঞ হই, যত বেশি ব্যর্থ হই তত এটা জেনে যাই যে এটা করা যাবে না। যত বেশি ভুল করি তত এটা জেনে যাই যে এটা করা যাবে না। যত বেশি ভুল করি তত এটা জেনে যাই যে এটা করা যাবে না। কোনোটা করা যাবে না এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনোটা করা যাবে, এটার থ্রু দিয়ে আমরা হয়তোবা সফলতা খুব সহজে পেয়ে যাব। কিন্তু সফল হওয়ার পরেও যদি ব্যর্থতার সামনাসামনি আসি, যদি ব্যর্থতার মুখোমুখি হই, তখন এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনোটা করা যাবে না, আর কোনোটা করা উচিত নয়, কোনটা করা যাবে না। সেটা আমাদেরকে শেখায় আমাদের ব্যর্থতা, আমাদের বিফলতা। তাই সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতা আসাটাও জরুরি। আমার মনে হয় প্রতিটা ব্যর্থতা আমাদেরকে ইঙ্গিত দেয় যে সফলতা খুবই সন্নিহিত, জীবনটা খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে। সুতরাং ব্যর্থতাকে অত নিচু চোখে দেখো না। প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস ঘেঁটে দেখো, তুমি ব্যর্থতা বেশি বেশি পাবে। হ্যাঁ, যদি তার সফলতার কাহিনী 10টা থাকে, ব্যর্থতার কাহিনী হয়তোবা 1000টা আছে। আমরা ভুলে যাই যে ব্যর্থতাই সফলতার পথটাকে মসৃণ করে। দেখো, আমি একটা কথা প্রায়ই বলি, যে চেষ্টা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই করছে। গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করছো, গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা এক্সট্রা করছো। জীবনে এগিয়ে যেতে গেলে এক্সট্রা করতে হবে, বেশি করতে হবে। অন্যরা যতটা করছে তার থেকে একটু বেশি চেষ্টা তো তোমাকে করতেই হবে। এই একটু বেশি চেষ্টাই তো তোমাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে। দেখো, একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে গেঁথে নিও। যে কোনো মানুষের মধ্যে যদি জেদ থাকে, কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে, এবং সেই মানুষটার মধ্যে যদি সত্যি কোনো প্রতিভা থাকে, তাহলে তাকে কেউ দমাতে পারবে না, কেউ থামাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ তার পথের বাধা হতে পারবে না। জেদ থাকাটা প্রয়োজন, খিদে থাকাটা প্রয়োজন, ইচ্ছা থাকাটা প্রয়োজন, চাহিদা থাকাটা প্রয়োজন, আগ্রহ থাকাটা প্রয়োজন। এই সমস্ত কিছু একটাই প্রতিশব্দ। অবশ্যই আগ্রহ, খিদে, জেদ এগুলো একটা জিনিসকেই ব্যাখ্যা করে, যে সেই কাজের প্রতি একটা নির্দিষ্ট চাহিদা, একটা ভালোবাসা। এগুলোর সঙ্গে যখন ট্যালেন্ট সম্মিলিত হয়, তখন একজন মানুষকে অন্যরূপে রূপান্তরিত করে। তখন একজন মানুষের ক্ষমতা অন্যভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে। জীবনের কিছু বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। প্রথমত, তুমি কি করতে চাও? দ্বিতীয়ত, সেটা করার জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে, কতটা ত্যাগ করতে পারবে। তৃতীয়ত, সেটা তোমার জন্য কতটা প্রয়োজনীয়, সেটার মধ্যে তুমি নিজে কতটা আনন্দ পাবে। তুমি দেখবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে আমাদের প্ল্যানিং থাকে, আমাদের হাতে লক্ষ্যও থাকে, একটা নির্দিষ্ট টার্গেটও থাকে, কিন্তু থাকে না শুধু খিদে, থাকে না শুধু চাহিদা, থাকে না শুধু ইচ্ছা, থাকে না শুধু আগ্রহ, থাকে না শুধু ক্ষুধা। একজন মানুষের জীবন কখনো পরিবর্তন হতে পারে না শুধুমাত্র প্রতিভার দ্বারা। এ পৃথিবীতে প্রতিভাবান মানুষ অনেক আছে, কিন্তু প্রতিভাবান হওয়ার সঙ্গে সঙ্গে মেহনতি হওয়াটা প্রয়োজন।
এ পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো কোম্পানি থেকে তুমি ঘুরে এসো, এদের প্রতিভাবান মানুষ যতটা প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন মেহনতশীল মানুষ। কোনো ক্রিকেট, কোনো ফুটবল কোচকে জিজ্ঞাসা করো তারা কি বলতে চায়, তাদেরও একই ধারণা। তারা অবশ্যই প্রতিভাকে প্রাধান্য দেয়, কিন্তু তারা মনে করে যে প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগ্রহ, প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। অবশ্যই পরিশ্রম, মেহনতশীল হওয়াটা প্রয়োজনীয়।